সবাই দেখতে পাচ্ছেন দুষ্টু বাচ্চা এক্সাইটেড হয়ে বসে আছে এখানে কি পার্সেল এসেছে দেখার জন্য। তো পার্সেলে আমি শুক্রবারে দারাজে ঢুকে দেখলাম কিছু ডিসকাউন্ট দিচ্ছে, শুক্রবারেই মনে হয় সব কিছুতে ডিসকাউন্ট দেয়। তো আমি একটু কিছু জিনিস অর্ডার করেছিলাম ঘরের জন্যই, ভাবলাম যে চেক করে দেখি আসলে তারা কিভাবে ডিসকাউন্ট দিয়ে আসলে তারা ঠিক প্রোডাক্টটা দিচ্ছে কিনা। তো এই দুষ্টু বাচ্চাটা অস্থির হয়ে গেছে খোলার জন্য। এখানে কি অর্ডার করেছিলাম সাবাহাত? কুলার ফ্যান। দেখেন করছে কি মানে অস্থির অস্থির আর অস্থির। ল্যাপটপের এই কুলারটা অর্ডার করেছিলাম, তো আনফর্চুনেটলি এই যে এত ফালতু প্যাকেজিং করছে এরা, যে হচ্ছে এটার ভিতরে কিছুই দেয়নি আর এটা আনতে আনতেই ভেঙে যাচ্ছে। আগে মানুষ তো বলতো দারাজের প্যাকেজিং ভালো না, প্রোডাক্ট ভালো না, এটা আজকে নিজে প্রমাণ পেলাম। দেখা যাক এখন বাকি অন্যগুলা কি কেমন দিয়েছে। আর এই যে দুষ্টু বাচ্চাটার কারসাজি দেখেন, সেইটাকে বাদ্যযন্ত্র বাজিয়ে এটা ভেঙে গেছে, তার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ডোরের নিচে দেওয়ার জন্য তো এভাবে করে ডোরের নিচে দিয়ে রাখলে কষ্ট, মশাও বাইরে থেকে আসতে পারবে না, এসির বাতাস বের হতে পারবে না, সাথে তেলাপোকাও বাইরের থেকে ঘরে আসতে পারবে না। এটা আমি লাগিয়ে দেখাবো যে এটা কেমন হয়েছে। আর এই সাইডে হচ্ছে হট ওয়াটার ব্যাগ অর্ডার করেছিলাম, ভাবলাম যে নিয়ে দেখি কেমন ওনাদের প্রোডাক্টটা। আর এটা হলো আর আপনার সাবধান অনেক কিছু আপনার যোগাযোগ করে এই হচ্ছে হট ওয়াটার ব্যাগটা 260 টাকা নিয়েছিল, সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে ভালোই আছে। লাস্ট ওয়ান খুলবো, এটা হচ্ছে এই হচ্ছে উইন্টার ক্লথ স্টোরেজ ব্যাগ, কিন্তু এত মানে ফালতু কোয়ালিটি দিয়েছে কি বলবো। এটা আসলে একদম একদিকে ছোট আর একদিকে হচ্ছে মানে এটার যে একটা কাপড় আছে এটা একদমই ভালো দেয়নি। এই ছিল দারাজ থেকে অনলাইন শপিং। তো ডোরের এই প্রোডাক্টটা লাগিয়ে ফেললাম, ভালোই হয়েছে। দেখি সাবাত শরত, এই যে এসির বাতাসও যেতে পারবে না, আবার বাইরে থেকে কিছু আসতেও পারবে না, তেলাপোকা আসতে পারবে না, আর টিকটিকিও আসতে পারবে না। মহাপণ্ডিত নিয়ে আমার বাসার উপর দিয়ে তো কিছু আসে না, নিচের সাইড দিয়ে আসে। তো মেইন দরজার জন্য একটা নিয়েছিলাম, আর হচ্ছে আমাদের বেডরুমের জন্য, যাতে এসির বাতাস পাস না হতে পারে। সাবাহাতের সাথে কতক্ষণ পেঁচাল পেরে টেরে আসলাম রান্না করতে। একদমই আজকে সহজ রান্না করব। সহজ রান্না, একটা ব্রয়লার মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগিটাকে সুন্দর করে মশলা টশলা দিয়ে সাথে আলু দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিব, এই প্ল্যানটা ছিল। তো ভাবলাম যে আজকে ভালোও লাগছে না, কিন্তু রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। আর দুষ্টু বাচ্চাটাও ইদানিং খেতে পছন্দ করে, মোটামুটি মাংস হলে, চিকেন হলে, বিফ হলে সে কয়টা ভাত খায় খুব খুশি হয়ে। তো ভাবলাম যে একটা চিকেন রান্না করে নেই তার জন্য। আর আমার জন্য হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছটা থাকলে মনে হয় যে কটা ভাত শান্তিমতো খাওয়া যায়, তাই 1-2 দিন পর পরই আমি ইলিশ মাছ খাই। তো যাই হোক, রান্নাও শেষ, এরপরে হচ্ছে আমরা খেয়ে দিয়ে নিব। তারপরে হচ্ছে সন্ধ্যায় সাবাতকে নিয়ে একটু বের হয়েছিলাম, তো সে মিঠাইয়ের সামনে এসে বলল যে সে কেক খাবে। ঢুকে হচ্ছে অন্য কেক পেল না, একটা জার কেকই ছিল সেটাই নিল, কিন্তু আনফর্চুনেটলি কারেন্টটা চলে গেল। তো কি আর করা, চলে তো আর যাওয়া যায় না। বসেই আমরা মা মেয়ে এখানে খাচ্ছিলাম। তো আমি পাটিসাপটা নিয়েছিলাম। পাটিসাপটা পিঠাটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, অন্য অনেক শপের থেকে ভালোই বলা যায়। 45 টাকা প্রাইস ছিল। আর এই জার কেকটা দুষ্টু বাচ্চাটা নিয়েছিল, এটা 130 টাকা প্রাইস ছিল। তো এরপরে আমরা দুজন খেয়ে দিয়ে আবার বাসায় চলে গেলাম। দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিলাম, ফাঁকিবাজ একটা বেবি। আর আমি সাথে একটু চিপস খাচ্ছি। হঠাৎ করে কেন জানি চিপস খেতে ইচ্ছে করলো। কালকে এই চিপসটা এনেছিলাম, নতুন এসেছে মার্কেটে, তো আজকে টেস্ট করব।
সাবাতের কাছে নাকি ভালো লাগেনি, তবে আমরা আগের যুগের মানুষ তো আমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। কি করছো? তো এই দুষ্টটাকে পরিয়ে নেই, পরে আবার কথা হচ্ছে।